হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আর একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আজকে কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই শেষ অবধি থেকো, আর যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, আর বেল আইকনটা প্রেস করে দিও। চলো রান্নাটা শুরু করা যাক। কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক করার জন্য আমি এইভাবে পুঁই শাক কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি প্রেসারে দিয়ে দিচ্ছি। 1 কাপ জল দিয়ে দিচ্ছি, দিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। কড়াইতে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলেই এই রান্নাটা হবে। আর এই কাতলা মাছের মাথা ভালোভাবে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি মাছের মাথাটাকে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে লাল করে ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মাছের মাথা দিয়ে এরকম পুঁই শাকের ছ্যাঁচড়া একটু তেলটা বেশি হলে ভালো হয়, তাই আমি আরও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিচ্ছি। ভেজে রাখা মাছের মাথাটা খুন্তির সাহায্যে আমি একটু ভেঙে নিয়েছি। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর 1 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা রেডি হয়ে গেছে। আমি 2টো ছোটো সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে হালকা ভেজে নেব। এখানে একটা আলু রেখেছি বড় সাইজের পাতলা লম্বা করে কেটে, একটা ঝিঙে রেখেছি এরকম বড় করে কেটে, খানিকটা কুমড়ো এরকম ডুমো করে কেটে রেখেছি, আর একটা ছোট্ট বেগুনের অর্ধেক এরকমভাবে কেটেছি। এবারে আমি সবজিগুলো দিয়েও কিছুক্ষণ ফ্রাই করে নেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিচ্ছি, আর 1 টিস্পুন হলুদ দিয়ে দিচ্ছি। 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম। এবারে হাই ফ্লেমে এই সবজিগুলোকে আরও কিছুক্ষণ ভাজবো। এবার আমি 1/2 টিস্পুন কাশ্মীরি লাল দিচ্ছি, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে এইভাবে হাই ফ্লেমেই মশলার সাথে সবজিগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব। সবজিগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। যেই পুঁই শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সেটার থেকে আমি জল ছেঁকে শুধু পুঁই শাকটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই প্রেসারে জলটা আমি রেখে দিলাম, এটা পরে ব্যবহার করব। আমি ভালোভাবে পুঁই শাকটা মিশিয়ে নিয়েছি। এবার একটু লো ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। লো ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে আমি ফ্লেমটা হাই করে দিচ্ছি, দিয়ে এবার আমি মাছের মাথাটা দিয়ে দেবো। এবার এই হাই ফ্লেমেই মাছের মাথাটা দিয়ে আরও 2-3 মিনিট এটাকে কষিয়ে নেব। এবার আমি পুঁই শাক সেদ্ধ করে রাখা যেই জলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আবার লো ফ্লেমে এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে হতে সময় দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে দিলাম। এবারে ফ্লেমটা হাই করে এই ঝোলটাকে একটু শুকিয়ে মাখা মাখা করে নেব। সব সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে 1/2 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি, আর যারা চিনি পছন্দ করো না চাইলে স্কিপ করে যেতে পারো। রান্নাটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমি এবারে সার্ভ করব। সাবেকি স্টাইলে মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়াটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো।
আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।